আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাব্বির আহমেদ ভুইয়া, নবজাতক শিশু ও কিশোর মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হসপিটাল, গাজীপুর। এছাড়াও কনসালটেন্ট হিসেবে নিয়মিত রোগী দেখছি খাজা বদরুদ্দোজা মডার্ন হসপিটাল, শফিপুর। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শিশুদের জ্বর ও করণীয় এবং তীব্র গরমে শিশুর যত্ন। আমরা সবাই জানি যে জ্বর কোনো রোগ নয়, এটি বিভিন্ন রোগের উপসর্গ মাত্র। এই জ্বর নিয়ে আমরা বাবা মারা সবাই খুব আতঙ্কে থাকি। আমাদের বাচ্চারা যখন জ্বরে আক্রান্ত হয় তখন স্বাভাবিকভাবেই আমরা খুব আতঙ্কিত হয়ে পড়ি এবং খুব প্যানিকড হয়ে যাই। এখন বুঝতে হবে যে জ্বরটাকে আমরা কিভাবে ডিফাইন করব। আপনার বাচ্চার শরীরের তাপমাত্রা যদি 100 বেশি হয় তখন আমরা ধরে নিই যে আপনার বাচ্চার জ্বর হয়েছে। এবং বাচ্চাদের জ্বর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভাইরাসজনিত জ্বর। এই ভাইরাসের সাথে আবার সিজনাল ভেরিয়েশনের একটা সম্পর্ক রয়েছে। যেমন শীতকালে দেখা যায় বাচ্চাদের ঠান্ডা কাশিজনিত জ্বর বেশি হয়। এই সময় রাইনো ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এই ভাইরাসগুলো সক্রিয় হয় এবং বাচ্চারা ঠান্ডা কাশিজনিত জ্বরে আক্রান্ত হয়। যেমন এখন গরমকাল, গ্রীষ্মকালীন সময়ে দেখা যায় যে পানিবাহিত রোগ বেশি হয় এবং বাচ্চাদের জ্বর হয়। যেমন ডায়রিয়াজনিত জ্বর, টাইফয়েড, এই সমস্যাগুলো আমরা বেশি পাই। এছাড়াও ক্ষেত্র বিশেষে ব্যাকটেরিয়াজনিত জ্বরেও বাচ্চারা আক্রান্ত হতে পারে। তাছাড়া বাচ্চাদের নাক কান গলা ইনফেকশন, শ্বাসনালীর ইনফেকশন যেটা আমরা নিউমোনিয়া হিসেবে চিনি, মূত্রনালীর ইনফেকশন, প্রস্রাবের ইনফেকশন, টাইফয়েড এবং যক্ষার কারণেও বাচ্চারা জ্বরে আক্রান্ত হয়। এখন আমাদের এই জ্বরটাকে ডিফাইন করতে হবে। কিছু কিছু বাবা মারা এসে বলে যে স্যার আমার বাচ্চার মাথাটা গরম থাকে, শরীরটা গরম থাকে। এটা কিন্তু আসলে এটার কোনো ভিত্তি নেই। এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আসলে আপনার বাচ্চার জ্বর হয়েছে কিনা। জ্বর পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। বাজারে বেশ কিছু থার্মোমিটার রয়েছে, যেমন পারদ থার্মোমিটার, ডিজিটাল থার্মোমিটার, ইনফ্রারেড থার্মোমিটার। বাচ্চাদের জ্বর মাপার ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত হচ্ছে ডিজিটাল থার্মোমিটার। আপনি থার্মোমিটারের যে চিকন অংশটা রয়েছে এটা বাচ্চার বগলের নিচে দিয়ে দেবেন। তারপর 3 মিনিট আপনি জ্বর মেজার করবেন। 3 মিনিট পরে যে টেম্পারেচারটা আসবে সেটাই হচ্ছে বাচ্চার জ্বর হয়েছে কিনা সেটা দেখে আমরা বুঝতে পারব। এক্ষেত্রে এর সাথে কোনো কিছু যোগ করার প্রয়োজন নেই। তো এবার আসা যাক যে জ্বর হলে আমরা বাড়িতে কিভাবে আমাদের ছোটো সোনামণির যত্ন নেব। তো জ্বর হলে আমরা বাড়িতে বাচ্চাকে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়াতে পারি, যেটা সিরাপ এইস বা নাপা নামে পাওয়া যায় এবং এর বিভিন্ন ফর্মুলেশন বাজারে প্রচলিত রয়েছে। সিরাপ আকারে, সাপোজিটরি অথবা ড্রপ আকারে এটা পাওয়া যায়। আপনার বাচ্চার ওজন অনুযায়ী আপনার চিকিৎসক যে মাত্রা নির্ধারণ করে দেবে আপনি সেই অনুযায়ী সেটা বাচ্চাকে খাওয়াবেন। তো এখন দেখা যায় যে আপনার বাচ্চা যখন প্যারাসিটামল খাওয়ালেন, এই জ্বরটা কমতে কিন্তু কিছুটা সময় নেবে। এই সময়টাতে আপনি কি করবেন? আধা ঘন্টার মতো সময় নেবে। তো এই সময়টাতে আপনি আপনার বাচ্চাকে কুসুম গরম পানিতে একটা ন্যাকড়া ভিজিয়ে বা একটা টাওয়াল ভিজিয়ে গাটা মুছে দেবেন। তাহলে দেখা যাবে জ্বরের তীব্রতা বেশ কমে আসবে। এছাড়াও অনেক সময় দেখা যায় জ্বর হলে বাচ্চাদের খিঁচুনির একটা প্রবণতা দেখা যায়, যেটাকে আমরা বলি ফিব্রাইল সিজার। এটা খুব আতঙ্কের বিষয়। তো এই খিঁচুনিজনিত সমস্যাটা 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের খুব বেশি হয়। তো এই সময় আমরা মায়েদের শিখিয়ে দিই যে জ্বর হওয়ার সাথে সাথেই 2টা ওষুধ বাচ্চার মায়েদেরকে বলে দিই যে আপনারা এটা ঘরে রেখে দিবেন এবং জ্বর হলেই সাথে সাথে এটা খাওয়াবেন। সেক্ষেত্রে জ্বর হলেই খিঁচুনি যে হবে এটা আশঙ্কা অনেকাংশেই কমে আসবে। এখন কখন আপনি আপনার বাচ্চাকে জ্বর হলে চিকিৎসকের কাছে নিয়ে আসবেন? আপনার বাচ্চার 3 দিনের বেশি জ্বর অথবা জ্বরের সাথে অনেক বেশি শ্বাসকষ্ট হচ্ছে, আপনার বাচ্চার বুকের খাঁচাটা নিচের দিকে ডেবে যাচ্ছে, খিঁচুনি হচ্ছে, বাচ্চার ফ্যাকাশে হয়ে গেছে, বাচ্চা অনেক বেশি নেতিয়ে পড়েছে, অথবা 6 ঘন্টা হয়ে গেছে বাচ্চা কোনো প্রস্রাব করতেছে না, প্রস্রাবের পরিমাণ অনেক কমে গেছে, জ্বরের সাথে বাচ্চা অনেক বেশি রেস্টলেস, অস্থির, কান্নাকাটি করছে, এরকম হলে আপনি বাচ্চাকে তখন বাড়িতে রাখা যাবে না। সঙ্গে সঙ্গে আপনার বাচ্চাকে নিকটস্থ হসপিটাল অথবা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। জ্বর বিষয়ে কিছু ধারণা রয়েছে, যেমন অনেকেই বলেন যে স্যার আমার বাচ্চার মাথাটা গরম থাকে বা আমার বাচ্চার শরীরটা গরম থাকে। এটা কিন্তু এটার কোনো ভিত্তি নেই। বাচ্চাদের মাথা একটু গরমই থাকে। হ্যাঁ, বাচ্চাদের মেটাবলিজম বেশি হয়, এই জন্য বাচ্চাদের মাথা গরম থাকে।
6 মাস বয়সে আমরা ফলস ফিভার নামে একটা ফিভার আছে, যেমন আপনার কাছে মনে হবে যে আপনার বাবুর জ্বর হয়েছে, বাট আসলে এই সময় অনেক বেশি মাত্রায় র্যাপিং বা কাপড় পেঁচানোর কারণে আপনার বাচ্চার টেম্পারেচার বেড়ে যায়। সো এটাকেও জ্বর বলা যাবে না। সো জ্বর বিষয়ে এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন, তাহলে আশা করি যে আপনার বাচ্চার যত্ন নিতে আপনার সমস্যা হবে না। এছাড়াও আরেকটা বিষয় দেখা যায় যে আপনারা এসে বলেন যে আমার বাচ্চার প্রায়ই জ্বর আসে, ঘন ঘন জ্বর আসে। এটার ক্ষেত্রে আমরা অনেকাংশে পাই আপনার বাচ্চা যদি অপুষ্টিতে ভোগে অথবা ওর রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে, তাহলে কিছু কিছু বাচ্চা দেখা যায় ঘন ঘন জ্বরে আক্রান্ত হয়, মাসে 2-3 বারই জ্বরে আক্রান্ত হয়। 1 থেকে 1.5 বছর বয়সে এই সমস্যাটা বেশি দেখা যায়। এছাড়াও আপনার বাচ্চার যদি হার্টে ছিদ্র থাকে, কিছু কিছু বাচ্চা হার্টে ছিদ্র বা জন্মগত হার্টে ছিদ্র থাকে, সেক্ষেত্রেও ওরা ঘন ঘন জ্বর বা নিউমোনিয়ায় আক্রান্ত হয়। তো জ্বর সংক্রান্ত এই বিষয়গুলো যদি মাথায় রাখেন, তাহলে আশা করি ছোট সোনামণির আর কোনো সমস্যা হবে না। আপনি খুব দ্রুতই ব্যবস্থা নিতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন যে কখন আপনাকে কী করতে হবে। এখানে এখন আরেকটা বিষয় বলতে চাই যে আমাদের দেশে এখন তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে এবং আমাদের জেলার কোথাও কোথাও তাপমাত্রা 37 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে। তো এই সময় আমাদের ছোট সোনামণির একটা বিশেষ যত্নের খুব প্রয়োজন, কারণ আমাদের ছোট সোনামণিরা ওরা কথা বলতে পারে না, ওদের কষ্ট ওরা বলতে পারে না, এটা আমাদেরকে বুঝতে হবে। এই সময় কী কী বিষয় খেয়াল রাখলে আপনার বাচ্চা ভালো থাকবে, তো এই বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি। গরমে আপনি আপনার বাচ্চাকে আপনি খেয়াল রাখবেন যে আপনার বাচ্চা পর্যাপ্ত পরিমাণ পানিটা পাচ্ছে কিনা। কীভাবে বুঝবেন? আপনার বাচ্চা যদি 24 ঘন্টায় 6 বারের অধিক প্রস্রাব করে, তাহলে ধরে নিই আমরা যে তার পানির পরিমাণ বা খাওয়ার পরিমাণ ঠিক আছে। যদি তার খাওয়ার পরিমাণ ঠিক না থাকে, তাহলে তার প্রস্রাবের পরিমাণটা কমে যাবে। তো এটা খেয়াল রাখতে হবে। আপনি এই সময় আপনার বাচ্চাকে খুব ঢিলেঢালা পোশাক পরাবেন, কটন কাপড় পরাবেন, যাতে তার শরীরে সহজেই বাতাস যাওয়া আসা করতে পারে। অনেকেই আপনারা জিজ্ঞেস করেন, স্যার ফ্যানের বাতাস দেবো কিনা, এসি ছাড়বো কিনা। তো এক্ষেত্রে আমি বলবো আপনি অবশ্যই ফ্যান দিবেন, তবে খেয়াল রাখবেন ফ্যানের বাতাসটা যেন সরাসরি আপনার বাচ্চার গায়ে না লাগে। আরেকটা বিষয়, এসির ক্ষেত্রে আমি বলি যে অবশ্যই তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে রাখবেন, সুইং মোডে এসিটা চালাবেন এবং সরাসরি যেন বাতাসটা গায়ে না লাগে সেই বিষয়ে খেয়াল রাখবেন, তাহলে আপনার বাচ্চা সহজেই ভালো থাকবে। আরেকটা বিষয় আপনারা খুব বলেন যে স্যার বাচ্চাকে গোসল করাবো কিনা। হ্যাঁ, অবশ্যই আপনার বাচ্চাকে গোসল করাবেন, কারণ গোসল করালে বাচ্চারা অবশ্যই অনেক ভালো থাকে এবং ওদের ভালো ঘুম হয়, এবং গোসল করালে ঠান্ডার ভয় থাকে না। কারণ আমরা যখন গোসল করাই সমস্ত শরীরে ইউনিফর্মলি পানিটা ঢালি। এক্ষেত্রে এমন না যে একটা জায়গায় বেশি ভিজছে আর একটা জায়গায় কম পানি গেছে, এরকম না। সো গোসল করালে ঠান্ডার লাগার ভয় নেই, আপনি আপনার বাচ্চাকে গোসল করাবেন। এবং এই সময় তরল জাতীয় খাবার, ফলের জুস, মৌসুমি যে ফলগুলো বাজারে আছে, এই মৌসুমি ফলে ফরমালিনের সম্ভাবনা খুবই কম এবং এটাতে অল্প সময় বাজারে থাকে এবং অল্প সময় পরে এটা আর পাওয়া যায় না। সো বিদেশি ফল যেটা অনেক সময় ধরে স্টোরেজ করতে হয়, ওই ধরনের ফলের চেয়ে আপনি এই সময় মৌসুমি ফল, তরমুজ, আম, লিচু, এই জাতীয় ফলগুলো আপনি বেশি খাওয়ান, ফলের জুস খাওয়ান, প্রয়োজনে ডাবের পানি খাওয়ান। তো এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন, এই গরমে আমাদের সোনামণিটা ভালো থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এই ছিল আজকের মতো ছোট্ট আলোচনা। ভবিষ্যতে কোনো একটি টপিকস নিয়ে আবার আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।